নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মার্চ মাস 2026 অর্থাৎ রবির বছরে তৃতীয় মাস। সারাটা মাস কেমন যাবে। এই মাসের শুরুতেই আপনার রয়েছে চন্দ্রগ্রহণ। এই মাসের শুরুতেই হিন্দুদের পবিত্র উৎসব হোলি বলুন, রঙের উৎসব বা দোল যাই বলুন, মানে আমাদের হিন্দু ধর্মের লোকেদের কাছে এটা খুব পবিত্র উৎসব, হোলিকা দহন। সেই নিয়ে ছোট ছোট প্রোগ্রাম আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো, চন্দ্রগ্রহণেও আমি আলোচনা করব। কিন্তু আজকে আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিছু মেজর গ্রহ তার রাশি চেঞ্জ করছে বা করবে। যেমনি সূর্য, মানে মঙ্গল, রাহু এবং আপনার বুধ। রাহু এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। শনি বসে আছে আপনার মীন রাশিতে, সূর্য কুম্ভ রাশিতে এবং বুধ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। মঙ্গলও বসে আছে আপনার কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে একাধিক কুগ্রহ সূর্য, মঙ্গল ও রাহু তার কম্বিনেশন তৈরি করছে এবং যুবক গ্রহ বা বালক গ্রহ বুধও সেখানে বক্রী হয়ে 21 তারিখ পর্যন্ত বক্রী হয়ে থাকবে, কুম্ভ রাশিতেই রয়েছে। এবং শুক্র শনির সাথে জুতি তৈরি করে মালব্য যোগ তৈরি করছে। শুক্র এখানে উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র মীন রাশিতে উচ্চস্থ। এই যে এবং বৃহস্পতি 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় মিথুন রাশিতে থাকবে, 11 তারিখে সে আবার মার্গী হবে। অর্থাৎ এই যে গৌরাশির সিচুয়েশনটা রয়েছে, আপনার রাশি বা আদার্স যে রাশিগুলো প্রত্যেকের উপরে কিন্তু তার একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট। আপনার শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি সিচুয়েশন বলুন, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সন্তানের ক্ষেত্রে বলুন, আপনার বিদেশ যাত্রা বলুন, বা আপনি যে কোনো আপনি একটা সার্বিক একটা বিচার কিন্তু আপনি আমার এই প্রেডিকশন দিয়ে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের কাছে আমি বলি, যারা এই প্রেডিকশনটা শোনার পরও স্যাটিসফ্যাকশন আসছে না, অনেকেই বলছেন দাদা আপনি বলছেন এক হচ্ছে আরে। হ্যাঁ, হতে পারে। হয়তো আপনি কারো কাছে শুনেছেন আপনার প্রপার রাশিটা ঠিক হয়তো ম্যাচ করছে না। তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই তার জন্য আপনাকে আপনার হাতটা দেখাতে হবে, আপনার বার্থ চার্টটা বা আপনার সময়টা ঠিকমতো কারেকশন করে। কারণ অনেক সময় আমরা মানে বার্থ চার্টের কারেকশনটা ঠিকমতো করতে পারি না। যারা আমাদের অ্যাস্ট্রোলজি যারা আছেন, খারাপভাবে নেবেন না, অনেকে এখানে বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। যারা প্রপার মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তারা এটা জানেন। এর সাথে হাতটা তো অবশ্যই দেখতে হবে, সেখানে আমরা বয়সটা বোঝা যাবে, আপনার রাশিটা বোঝা যাবে এবং আপনার ফেসটা রিড করা যাবে আপনার এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেটা কিন্তু আপনাকে ডায়াগনোসিস করতে পারবে। তাহলে চলুন আজকে আলোচনা করি আপনার রাশি কি বলছে একাধিক রাশি সিচুয়েশনের উপর বেস করে। এবং এই মাসেই শনি অস্ত যাবে, এই মাসেই শনি কিন্তু আবার অস্ত যাবে। সেটা নিয়ে অলরেডি আপনাকে প্রেজেন্টেশন দিয়েছি। শনি এই মাসে অস্ত যাবে। চলুন তাহলে জেনে নেই আপনার কি রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। ধনু রাশি। ধনু রাশি এই মার্চ মাসটা কেমন যাবে আপনার জন্য, আপনার শরীর স্বাস্থ্য থেকে আপনার কেরিয়ার পর্যন্ত একদম টোটালটা ডিটেলে আপনাদের আলোচনা। এই যে একাধিক গ্রহ বা চতুর্গয়ী যোগ যে তৈরি হচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশিতে আপনার থার্ড হাউসটা হচ্ছে আমাদের পরাক্রমের ঘর। এবং আপনার রাশির অধিপতি মিথুন রাশিতে বক্রী রয়েছে দীর্ঘদিন, সেটা 10th মার্চ সেটা কিন্তু মার্গী হবে। সুতরাং সেটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করি। প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে 10 তারিখ পর্যন্ত আপনার রাস্তায় চলাফেরাতে খুব সতর্কতা অবলম্বন করে। পড়ে গিয়ে চোটা লাগবে, হাত পায়ে ব্যথা, হাড়ের যন্ত্রণা, নার্ভের প্রবলেম এগুলো আপনি ফিল করতে হতে পারে। চিড়চিড়ে মেজাজ হবে, পড়ে গিয়ে চোটা লাগতে পারে, বাথরুমে বা রাস্তায় চলাফেরাতে আপনার অন্যমনস্ক পড়ে গিয়ে মাথায় বা হাঁটুতে চোখ লাগতে পারে, রাগ বাড়বে,
11 তারিখের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনার মার্গী হয়ে যাবে মিথুন রাশি, তখন কিন্তু হেলথে যার রাস্তাটা অনেকটা রিলিফ বা রিল্যাক্স বোধ করবেন, হালকা বোধ করবেন। আপনি জিমে যাবেন, কোনো মানে যোগা করবেন, দেখবেন সকালে উঠে আপনি হাঁটতে বেরিয়েছেন অর্থাৎ মর্নিং ওয়াক করবেন, নিজের শরীরের প্রতি একটা আপনার মানে ভালোবাসার ভাবটা, শরীর নিজেকে ভালোবাসতে চাইবেন এবং তীর্থে যাবেন, অনেকটা সময়ও কাটাবেন, দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে। আর্থিক যে আটবে শুক্রের মালব্য যোগের কারণে আপনার আটকে থাকা অর্থ পাবেন, হঠাৎ কোনো প্রাপ্তি যে হঠাৎ কোনো ডিল হতে পারে, অর্থাৎ ভালো কিছু হবে, অর্থাৎ আর্থিক যেন অনেকটাই ডেভেলপ করে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলিটা বেশ ভালোই দেখা যাচ্ছে। আপনি ফ্যামিলিকে অনেকের সময় ফ্যামিলিতে কোনো গুড নিউজ পেতে, ফ্যামিলি মেম্বারের কোনো অবিরোধে বিয়ের যোগাযোগ আসতে পারে, যা চাকরির চেষ্টা করে ভালো কোনো চাকরির যোগাযোগ আসতে পারে, বা হঠাৎ করে ফ্যামিলিতে কোনো মোটা টাকা পেতে পারে, বিয়ের অনুষ্ঠানে যেতে পারেন, কোনো নদী পার সমুদ্রে ঘুরতে যেতে পারে, অর্থাৎ ওভারঅল কিন্তু ভালো দেখে। বা ফ্যামিলির জন্য আপনি যদি কেনাকাটি করলেন বা সম্পত্তি কিনলেন বা গাড়ি কিনলেন বা ফ্যামিলিতে কোনো ইলেকট্রিক বা একটা মোবাইল কিনলেন বা আপনি কোনো ইলেকট্রিক্যাল গেজেট বা আপনার টিভিটা কিনলেন বা ফ্রিজটা কিনে এসে পারপাস খরচ, অর্থাৎ ফ্যামিলি লাইফটা আপনার যথেষ্ট ভালো। আপনি বিবাহিত হন, আপনার যে সন্তান থেকে ভালো মন্দ মিশিয়ে যাবে, বিদ্যা বা কেরিয়ার যাতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, পরিশ্রমের ফলটা কিন্তু আপনি ঠিক সেভাবে পাবেন না, মনে কষ্ট হবে। দেখুন আপনি পরীক্ষা দিয়ে আপনি এক্সপেক্ট করছেন 90-95% পাবো, 90 বা 99%, আপনি 70 বা 75% বা 80 থেকে আটকে গেল, এখানে মন কষ্ট হবে। বা আপনি সবার করছে, আপনার সুনামটা ঠিক হচ্ছে না, এগুলো কিন্তু আপনার হতে পারে সন্তানের জায়গাটা। আপনার সন্তান চিচ্ছে মেজাজ হবে, খিটখিটে মেজাজ, রাগ বাড়বে, পেটের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, সন্তান মানে গাড়ি চালায়, সন্তান এজেড হয়, সন্তান গাড়ি চালাতে সাবধান, দুর্ঘটনার যোগ রয়েছে, কথাবার্তা অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে পারে। যদি আপনি স্টুডেন্টের ক্ষেত্রে একই কথাই বলবো, আপনার মানে অন্তত রাস্তায় চলাফেরাতে সাবধান, কথাবার্তা সাথে ড্রিঙ্কস হ্যাবিট থাকলে অবশ্যই আপনি, কেন এখনকার স্টুডেন্ট যারা আছে তারা অনেক সময় নেশা করে ফেলতে হবে, খারাপ ভাবে নেবেন না কথাটা, অনেক কথা এই নিয়ে আমার কমেন্টস করে বসতেন, কারণ আপনার বাস্তব যারা দেখবেন অনেক স্টুডেন্ট অনেক সময় এই ভুল কাজ করে। কিন্তু আপনাকে বলবো, আপনি যাই করুন, রাস্তাঘাটে চলে ফেরার সময় আপনি কিন্তু করে তাহলে আইনি কেস, পুলিশি ঝামেলা জড়িয়ে পড়েন, গাড়িটা ছোটাতে ঝামেলায় পড়তে পারেন। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি যারা কিন্তু আপনার বেশ ভালো দেখা যাচ্ছে, ভালো কোনো যোগাযোগ, ভালো কোনো সুযোগ আসবে, আপনার ইচ্ছা পূরণ হবে, বসের সাথে সুসম্ভব পদলাভ হবে, ধনলাভ হবে। এটা কিন্তু আপনি কোনো দেখালো কলিগদের সাথে বা বসের সাথে কোনো জায়গায় গেলেন, সেখানে সময়ের কারণে আপনাকে একটা গুরুত্ব দেবে, আপনার কোনো মিটিংয়ে আপনাকে অ্যাটেন্ড করবে, আপনার কথা একটা প্রায়োরিটি থাকবে, আপনার একটা মানে ওয়েট পার্সন হবেন, অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ হবে যাকে বলে, দীর্ঘদিন আপনার ইচ্ছা যেটা ছিল। আপনার ব্যবসা জায়গাটা বলি, ধনুরাশির ব্যবসা জায়গাটা হচ্ছে আপনার কিন্তু যেহেতু বুধ বক্রী থাকার কারণে আপনার কিন্তু কাজে যেন অনেক ডেভেলপ করে, গ্রোথ আসবে, ডেভেলপ করে। যে ব্যবসা আপনার পড়ে গেছিল, আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন, আপনার যে ক্লায়েন্টে চলে গেছিল তারা আপনার সাথে আবার যোগাযোগ করবে এবং আপনাকে এসে ডিল হতে কোনো ভালো কোনো মাল্টিনেশনাল কোম্পানির সাথে ভালো কোনো টাই আপ হবে। আপনার হঠাৎ করে যারা আপনার থেকে কোনো যোগাযোগ করবে না, বলছে দীর্ঘদিন আপনার যে ডিটাচ হয়ে গেছে ব্যবসা রিলেটেড, তারা আবার আপনাকে ফিরে আসবে। বা আপনি এসে ব্যবসা যারা ইনোভেশন করলেন বা ব্যবসাটা ভালো জায়গাটা আপনি অন্য জায়গায় আপনি ট্রান্সফার করলেন ব্যবসা জায়গাটা, অর্থাৎ ওভারঅল কিন্তু আপনি নতুন করে ব্যবসা শুরু করতে, একাধিক ব্যবসা শুরু করতে, ওভারঅল আপনার ব্যবসাটা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। এটা কতদিন থাকবে? যতদিন বুধ বক্রী দেয়, অর্থাৎ আপনার 21শে মার্চ পর্যন্ত বুধের বক্রী সিচুয়েশন আপনাদের ব্যবসা জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। 21 তারিখের পর থেকে আপনার বুধ যখন মার্গী হয়ে যাবে, তখন কিন্তু ব্যবসাটা আস্তে আস্তে আপনার থিতিয়ে যাবে বা নর্মাল হবে। সেই জায়গাটা আপনাকে যখন জল ভরবেন, যখন ব্যবসা, আমাদের ব্যবসায়ী যারা বলি একটা কথা, যখন আপনার ফ্লো আসছে তখন জলটা ঘড়ায় ভরে রেখে দিতে হবে। দাম্পত্য লাইফে বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার একটু ডিস্টার্বেন্সের মধ্যে কতদিন, আপনার 10 তারিখ পর্যন্ত, যেহেতু আপনার রাশির অধিপতি বৃহস্পতি 10 তারিখ পর্যন্ত আপনার বক্রী অবস্থায় থাকবে মিথুন রাশিতে, তার জন্য আপনার পার্টনার ইগোর প্রবলেম হবে, পার্টনার হেলথের প্রবলেম হবে, আপনার পার্টনারের চেস্টের প্রবলেম, ইনফেকশনের প্রবলেম ভুগতে পারে। 11 তারিখের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে, তখন কিন্তু আপনার পার্টনার নতুন করে জব, নতুন করে সুযোগ আছে, আপনার পার্টনার সাথে আপনার বন্ডিং ভালো, নিজের সন্দেহ জায়গাটা কেটে যাবে, পার্টনার হেলথও ভালো হবে, মুডও ভালো হবে এবং একসাথে কথা তীর্থস্থানে আপনারা যে ভুল বোঝাবুঝি সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে হবে। এটা এই গোরাশির সিচুয়েশনের জন্য কিন্তু আপনার 10 তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি স্থিতিশীল হতে হবে। 10 তারিখের পর থেকে আপনার সময়টা আস্তে আস্তে আপনার পেপারে আসবে। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার যে ওভারঅল প্রেজেন্টেশন দিল এটা কিন্তু সমস্ত গোরাশি বেস করেই বলছে আপনাদের কাছে, কারণ এই যে মেজর গ্রহগুলোর ট্রানজিট এর উপর বেস করে কিন্তু এই রাশি লগ্নের ফিচারটা আমি দিই, যারা আমার দীর্ঘদিনের ভিউয়ার্স তারা কিন্তু জানেন। সুতরাং আপনার ক্ষেত্রে তার অন্যথা হবে না। সুতরাং আপনি এইটা প্রেডিকশনটা অবশ্যই 90-95% মিলবে। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই আপনার পছন্দসই কারোর সাথে কনসাল্ট করুন, আপনার বাচ্চার রেক্টিফিকেশন করুন, আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, আপনি ডাইরেক্টর সাথে কথা বলুন, অনলাইন করুন,
যেরকম আপনি যাকে আপনি লাইক করেন, আপনার মানে ফ্যামিলিগত যে অ্যাস্ট্রো তার সাথে কনসাল্ট করে আপনার প্রপার গাইড। কারণ প্রত্যেক মানুষের সমস্ত গড়ের সিচুয়েশন প্রত্যেক সময় চেঞ্জ হয়, দশান্তর চেঞ্জ, হাতের রেখা চেঞ্জ, আপনার মনকে সেটা হাতের রেখায় ফুটে উঠবে। আপনার সময় সিচুয়েশন, পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, এগুলো সবই সে বলতে হবে, যে প্রপার সে অ্যাস্ট্রিক গাইডলাইনটা আপনি দিতে পারবে। যদি মনে করেন আপনি আমার সাথে কনসাল্ট করবেন, আমার প্রেডিকশন আপনার ভালো লাগে বা আপনার প্রোগ্রাম, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। আপনি আসতে হবে এমন করুন, আপনি অনলাইনে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে আমার থেকে সবাই যেমন নিচ্ছে আপনিও নিতে। আজ দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি, 29 বছর হয়ে গেল অলরেডি আমি প্রফেশনে। সুতরাং আপনারা অন্তত একদিন বলতে প্রেডিকশন, আমি পিন পয়েন্ট প্রেডিকশন আপনাকে দিতে পারবো বা দিয়েছি, এতদিন ধরে যাদের দিয়েছি পিন পয়েন্ট প্রেডিকশনে দিয়েছি, এবং যাদের প্রতিকার করেছে তারা প্রত্যেকে আজ সমাজে ভালো আছে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তাহলে কি করতে হবে? সেই দুটো নাম্বার 8910733259439601, যে দুটো নাম্বার রয়েছে, আগেও রয়েছিল, এখনো রয়েছে, ভবিষ্যতে এই দুটো নাম্বারই থাকবে। নাম্বার চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালো থাকবেন, নমস্কার।